সোফায় বসে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল দীপ্তেশ। নীলিমার তৃতীয়বারের ডাকে সংবাদ ফিরল দীপ্তেশের। দীপ্তেশ নীলিমার দিকে তাকাতেই নীলিমা বলে ওঠে, এই নিয়ে 3বার ডাকলাম, কি ভাবছো বলো তো? আচ্ছা নীলিমা, পর্ণা যেন অষ্টমঙ্গলায় কবে আসছে? সামনে সোমবার, তাই না? 5 দিন হলো দীপ্তেশ আর নীলিমার একমাত্র মেয়ে পর্ণার বিয়ে হয়েছে। আত্মীয় স্বজন 2-1জন যারা ছিল তারা আর সকালেই চলে গেছে। কেউ দেখলে বলবে না 5 দিন আগে এই বাড়িটাতেই হই হুল্লোড়ে মেতে উঠেছিল। দীপ্তেশের এমন কথায় নীলিমা বলল, কতবার বলবো বলো তো? এই তো সকালেই বললাম। হ্যাঁ ঠিক, কেন জানি না সব ভুলে যাচ্ছি, কিছুই ভালো লাগছে না। পর্ণা যে বাড়িতে নেই এটা মানতেই পারছি না। নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলল দীপ্তেশের কথায়। বলে, এটাই মেয়েদের জীবন। যে বাড়ি, যে ঘরটা নিজের ছিল সেটার উপর তার আর অধিকার থাকে না, এক অলিখিত নিয়মে। নীলিমার এজন কথা শুনে দীপ্তেশ ভ্রু কুঁচকে জোর গলায় জিজ্ঞাসা করে, কি 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 বললে নীলিমা? অধিকার থাকবে না মানে? আমার বাড়ি মানে পর্ণার নিজের বাড়ি, সবসময় ওর অধিকার। কে ওকে আটকাবে শুনি? আমি বলেই দিয়েছি, যখন মন খারাপ হবে তখনই চলে আসবি। নীলিমা হাসতে থাকে, হাসতে হাসতেই বলে, ঠিকই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা কি সব ভুলভাল কথা বলছে। তারপর মনে পড়ল তুমি তো আজ পর্ণার বাবা। কথাগুলো বলতে বলতে কিছুক্ষণের জন্য থেমে গেল নীলিমা। কথার সুর পাল্টে বিষণ্ণ ভরা মুখে নীলিমা বলল, 28 বছর আগের কথা মনে আছে তোমার? সবে 2 মাস বিয়ে হয়েছে আমার। বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল। হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল। ফোন তুলতেই বাবার গলা। বাবা বলল, একবার আসবি মা? মনে হচ্ছে কতদিন দেখিনি। জামাইকে বল না একবার তোকে 2 দিনের জন্য দিয়ে যেতে। তোমাকে বলেছিলাম, তুমি বললে। তুমি কি এখানে জলে পড়ে আছো? কি অসুবিধা হচ্ছে বলো? এই তো কদিন আগেই ঘুরে এলে। তাছাড়া মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি বেশি টান রাখলে হয় না। এখন থেকে এই বাড়িটাকেই নিজের বলে ভাবতে হবে। তাছাড়া তুমি তো আর বাচ্চা মেয়ে নও। সেদিন আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি আমার মনের ভিতরকার অবস্থাটা। তুমিও সেদিন আমার বাবার অনুভবটুকুও বুঝতে চাওনি। আর আজ বলছো তোমার এই বাড়িতে তোমার মেয়ে যখন খুশি চলে আসবে। দীপ্তেশ নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চোখ দুটো ছলছল করে ওঠে দীপ্তেশের। নীলিমার হাতটা ধরে বলে, একটু বসবে আমার পাশে? মনে হচ্ছে পর্ণাকে কতদিন যেন দেখিনি। নীলিমা, মেয়েদের বিয়ের পর বুঝি নিজের মেয়ে আর নিজের থাকে না। সেদিন বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি আজ বুঝতে পারছি। বাবাদের মনের অবস্থাটা বাবা না হলে যে বোঝা যায় না। আমাকে ক্ষমা করো নীলিমা। নিজের মেয়েকে পর করতে পারবো না, কিছুতেই না।